السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله، أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে মহিমান্বিত মাস, রহমত ও বরকতের মাস, নাজাত ও মাগফিরাতের মাসের দ্বিতীয় জুমায় পৃথিবীর পবিত্রতম স্থান মসজিদে রবের ডাকে, রবের হুকুম আদায়ের জন্যে জুমা পূর্ববর্তী কোরআন ও হাদিসের মজমায় আসার বসার, কোরআন ও হাদিসের কিছু কথা বলার ও শোনার মতো যে রব আমাদেরকে তৌফিক দান করেছেন, আমরা আমাদের মালিকের দরবারে মালিকের শিখানো বাক্যেই মালিকের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও রহমত বর্ষিত হোক রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লিয়ান ইকরাম, রমাদান মাস মর্যাদাবান মাস, বছরের শ্রেষ্ঠ মাস। এই রমাদান মাস যার উসিলায় বছরের শ্রেষ্ঠ হলো, মর্যাদাবান হলো, রমাদান মাসে তার আলোচনায় যদি না হয়
তাহলে বিষয়টা কেমন যেন একটু অপরিপূর্ণ মনে হয়। রমাদান মাস দামি হয়েছে কোরআনের জন্যে। রমাদান মাস দামি হয়েছে কার জন্যে ভাই? কোরআনের জন্য। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন যেই মাসে নাজিল করেছেন সেই মাসের নাম কি ভাই? রমজান মাস। কোরআন এমন এক আল্লাহর কালাম, আল্লাহর কালাম যার সাথে তাআল্লুক হয়, কোরআনের সাথে যার সম্পর্ক হয়, তার মর্যাদা যিনি বাড়িয়ে দেন তিনি কে ভাই? আল্লাহ। বছরের 12টি মাসের মধ্যে রমাদান মাসের মর্যাদা সবচাইতে মর্যাদাবান হয়েছে এজন্যে কারণ রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। তাহলে অন্য 11 মাসের চাইতে রমাদান মাসের মর্যাদা হলো এই মাসের সাথে কোরআনের সম্পর্ক হয়েছে, এজন্য এই মাসের মর্যাদা। এখন রমাদানে তো অনেক দিন, 30টা দিন 30টা রাত। এই 30 দিন এবং 30 রাতের মধ্যে কোরআন কোন রাতে নাজিল হয়েছে আমরা জানি যে কোরআন লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল হয়েছে। যেই রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যেই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে ওই রাতটা 1000 মাসের চাইতেও বেশি দামি। সুবহানাল্লাহ। তাহলে মাসের সাথে সম্পর্ক হওয়ার কারণে মাস শ্রেষ্ঠ মাস হয়েছে। রাতের সাথে সম্পর্ক হওয়ার কারণে এক রাত 1000 মাসের চাইতেও বেশি দামি হয়েছে। পৃথিবীতে আমরা দেখতে পাই কোরআনের সাথে যার সম্পর্ক হয়, যদি কোরআনের সাথে এক কাঠের রেহালের সম্পর্ক হয় তো ওই কাঠের রেহালের মর্যাদা বেড়ে যায়। ওই কাঠের রেহালকে আমরা সম্মান করি, কদর করি। কাঠের রেহালের সাথে যদি পা লেগে যায় ওই কাঠের রেহালকে সালাম করি। অথচ দামি কত। যদি এক প্লাস্টিকের রেহালের সম্পর্ক হয় তো ওই প্লাস্টিকের রেহালেরও মর্যাদা বেড়ে যায়। এক কাপড় যুগদানের যদি কোরআনের সাথে সম্পর্ক হয় তো ওই কাপড়ের দামও বেড়ে যায়, সেটা যদি 20 টাকা 30 টাকা দামের কাপড়ও হয়। বিষয়টা হলো কোরআনের সাথে সম্পর্ক যদি মাসের সাথে হওয়ার কারণে মাস মর্যাদাবান হয়, রাতের সাথে হওয়ার কারণে যদি রাত মর্যাদাবান হয়, কাপড়ের সাথে লাগার কারণে যদি কাপড় মর্যাদাবান হয়, কাঠের সাথে লাগার কারণে যদি কাঠ মর্যাদাবান হয়, তাহলে ওই কোরআনের সাথে আমি আর আপনি যদি লেগে যেতে পারি তাহলে আমার আর আপনার মর্যাদা বাড়বে কি বাড়বে না ভাই? এই পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ মানুষের মধ্যে, নবী রাসূলের মধ্যে, আসমান ও জমিনের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের সকল সৃষ্টির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ যিনি, তিনি হলেন সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার এত মর্যাদা কেন? কারণ হলো তার উপরে কোরআন নাজিল হয়েছে। প্রিয় ভাই, এজন্যে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক মায়া আমাদের প্রতি, অনেক দয়া, যে রব আমাদেরকে এমন এক কালাম দিয়েছেন, এমন এক কিতাব দিয়েছেন, যেই কিতাবের সাথে, যেই কালামের সাথে তাআল্লুক হলেই মর্যাদা বেড়ে যায়। অথচ আমরা হতভাগারা, আমরা কপাল পোড়ারা ওটা বুঝতে পারলাম না, যার কারণে আমরা এই কোরআনের সাথে লাগতে পারলাম না, আমরা এই কোরআনকে শিখতে পারলাম না। প্রিয় ভাই, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি এক পাহাড়ের প্রান্তিক এলাকায় একজন প্রতিনিধি নিযুক্ত করলেন। তার নাম ছিল নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মক্কায় দেখতে পেলেন।
মক্কায় দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি তো ওই অঞ্চলের দায়িত্বশীল, তুমি তোমার দায়িত্ব কার কাছে রেখে তুমি এখানে এসেছো? তখন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নাম উচ্চারণ করলেন যে আমি ইবনে আবজার কাছে দায়িত্ব রেখে এসেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে ইবনে আবজা কে? তুমি এমন এক ব্যক্তির কাছে দায়িত্ব অর্পণ করে এসেছো যাকে আমি চিনি না, সে ব্যক্তি কে? তখন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, সে এক গোলাম, এক কৃতদাস ছিল আমাদের, তার কাছে দায়িত্ব রেখে এসেছে। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি এক গোলামের কাছে, এক কৃতদাসের কাছে দায়িত্ব রেখে এসেছো, রাষ্ট্রীয় দায়িত্ব। তখন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে আমি যেই গোলামের কাছে, যেই কৃতদাসের কাছে দায়িত্ব অর্পণ করে এসেছি, সে যদিও গোলাম, সে যদিও কৃতদাস, কিন্তু সে কোরআনের ইলমওয়ালা, তার কাছে কোরআনের ইলম আছে, এজন্য আমি তার কাছে দায়িত্ব রেখে এসেছি। যখনই নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বললেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনালেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। যে আল্লাহর কিতাব এটা এমন এক কিতাব, এটাকে যারা সংরক্ষণ করবে, এটাকে যারা নিজেদের সাথে হৃদয়ঙ্গম করবে, এটাকে যারা শিখবে, এটা অনুযায়ী যারা চলবে, এটা অনুযায়ী যারা যাদের জীবনকে সাজাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাকে বাড়িয়ে দিবেন। যদিও সে কৃতদাস ছিল, কিন্তু সেই কোরআনের ধারক আর বাহক হওয়ার কারণে এক কৃতদাসকে রাষ্ট্রীয় দায়িত্ব দিয়ে এসেছেন, অন্য কাউকে দেওয়া হয় নাই। কারণ অন্যদের চাইতে এই কৃতদাসের কোরআনের ইলম বেশি ছিল, এজন্য তাকে কৃতদাস হওয়া সত্ত্বেও রাষ্ট্রীয় দায়িত্ব প্রদান করা হয়েছে। প্রিয় ভাই, তো আমরা যেটা বোঝাতে চাচ্ছিলাম যে এই কোরআনের সাথে যদি কৃতদাসের সম্পর্ক হয়, তা আল্লাহ রাব্বুল আলামিন তারও মর্যাদাকে বাড়িয়ে দেন। এই কোরআনের সাথে যদি আমার আপনার সম্পর্ক হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদাকেও বাড়িয়ে দেবেন। আপনারা আমার কথাই কেন শোনেন? আমি তো এক আদনা মানুষ। শুনুন তো শুধু এজন্যই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ইলমের জন্য না, কোরআনের জন্য কবুল করেছেন। কোরআনের ইলম তো অনেক গভীর জ্ঞান, ওই ইলম অর্জনের পথের পথিক হিসেবে কবুল করেছেন। কোরআনের ইলম তো কিছু অর্জন করতে পারি নাই, ওই পথের পথিক মাত্র, পথিক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এ মর্যাদার আসনে বসিয়েছেন। প্রিয় ভাই, তো কোরআন এর মর্যাদা, কোরআনের সাথে যারই সম্পর্ক হয় তার মর্যাদা যিনি বাড়িয়ে দেন তিনি কে ভাই? আল্লাহ। এজন্য কোরআনের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? আছে। সম্পর্ক করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় ভাই, কোরআন এটা এমন এক কিতাব, এটা রবের এমন এক কালাম, যারা কোরআন তেলাওয়াত করে তারা সরাসরি আল্লাহর সাথে ব্যবসা করে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতকারী কার সাথে ব্যবসা করে? আল্লাহর সাথে। দুনিয়ার ব্যবসায় লস হওয়ার সম্ভাবনা আছে না নাই? দুনিয়ার ব্যবসায় আগুনে পোড়া যায়। দুনিয়ার ব্যবসা কারো সাথে বাকিতে লেনদেন করলে দেখা যায় ওই টাকা মেরে দিয়ে চলে যায়, ব্যবসায় লস হয়। কিন্তু এই কোরআন তেলাওয়াত কার সাথে ব্যবসা বললাম ভাই? আল্লাহর সাথে। এই কোরআন তেলাওয়াত আল্লাহর সাথে এমন এক ব্যবসা, যেই ব্যবসা সম্পর্কে মালিক নিজে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা এই কোরআন তেলাওয়াত করে তারা আমার সাথে ব্যবসা করে। কেমন ব্যবসা? আল্লাহ আয়াতের শেষে বলেন, তিজারাতাল লান তাবুর। বান্দা, আমি আল্লাহর সাথে তোমার তেলাওয়াতের কোরআনের এমন এক ব্যবসা, যেই ব্যবসা লান তাবুর, কখনোই কখনোই ধ্বংস হওয়ার, নষ্ট হওয়ার, হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, এমন এক ব্যবসা।
এই ব্যবসায় বান্দা তুমি উপকৃত হবেই হবে, এই ব্যবসায় তুমি লাভবান হবেই হবে যদি তুমি কোরআন তেলাওয়াত করো। পরের আয়াত আল্লাহ বলেন, বান্দা তোমার কোরআন তেলাওয়াত আমার সাথে ব্যবসা, এবং এটা এমন ব্যবসা যেই ব্যবসা কখনো লোকসান হবে না, যে ব্যবসা কখনো ক্ষতি হবে না, যে ব্যবসা শুধু লাভই আর লাভ। সেটা কেমন লাভ? আল্লাহ বলেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। আল্লাহ বলেন যে বান্দা লসবিহীন যে ব্যবসা, এই ব্যবসাটা কেমন জানো? লিওয়াফিয়াহুম উজুরাহুম, তোমার এই ব্যবসার প্রতিদান আমি আল্লাহ তোমাকে পুরোপুরি দান করব। সুবহানাল্লাহ। ব্যবসার প্রতিদান যিনি পুরোপুরি দান করবেন তিনি কে ভাই? আল্লাহ। এখন সেই ব্যবসার প্রতিদানটা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়ল, কয়টা হরফ ভাই? একটা। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি একটা হরফ পড়ল, ফালাহু বিহি হাসানাতুন, তার জন্যে একটি হাসানা নির্ধারণ করা হলো। এক হরফের বিনিময়ে হাসানা কয়টা? একটা। এবার হাসানার মান কত? যেমন সৌদি আরবের 1 টাকা আমাদের দেশের 33 টাকার মতো। এরপরে আমেরিকার 1 টাকা আমাদের দেশে কি 33 টাকা? মান বেশি না কম? বেশি। এরপরে মনে করেন দুবাইয়ের 1 টাকা আমাদের দেশের 1 টাকার চাইতে মান বেশি না কম? বেশি। তো আল্লাহর যে হাসানা, ওই হাসানার মান কত? ওই হাসানার সর্বনিম্নটা। হাসানার কোনটা? সর্বনিম্নটা। হাসানার সর্বনিম্ন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যার কাছে একটি হাসানা হলো তার এক হাসানার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সবচাইতে কম সংখ্যক যেটা লিখবেন সেটা হলো 10। সুবহানাল্লাহ। এক হাসানার বিনিময়ে কত লেখা হবে? সর্বনিম্ন 10। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এটা বলি না যে আলিফ লাম মিম হরফুন, যে আলিফ লাম মিম এটা একটা হরফ না, এটা আমি বলি না। আমি বলি আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আলিফ একটা হরফ, মিম একটা হরফ, লাম একটা হরফ। এবার মনোযোগ থাকলে, এক হরফের হাসানা কয়টা? একটা। এক হরফের হাসানা কয়টা? এক হাসানার সর্বনিম্ন কয় হাসানা? 10 হাসানা। আলিফ লাম মিম হরফ কয়টা? 3টা। 3 হরফের জন্য হাসানা কয়টা? 3টা। ওই 3টা সমান সমান কত সর্বনিম্ন? 30। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লিওয়াফিয়াহুম উজুরহুম, বান্দা তোমার প্রতিদান তোমাকে পুরোপুরি দেওয়া হবে। তার মানে তোমার প্রতিদান তোমাকে সর্বনিম্ন 30 দেওয়া হবে যদি তুমি আলিফ লাম মিম বলো। এরপরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, তোমাকে তো দেওয়া হবে পরিপূর্ণটা, তবে আমি মালিকের দয়ায় তোমাকে আরো বেশি বাড়িয়েও দেওয়া হবে। ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। এবার দেখেন হাসানার সর্বনিম্ন মান কত বললাম ভাই? 10। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, কারো কারো এক হাসানা সমান সমান 10, কারো কারো এক হাসানা সমান ইলা 700 দিফ, 700। কারো এক সমান সমান 10, কারো এক সমান সমান 700, আর কারো এক সমান সমান আদআফান কাসীরা। কত হয় সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই যে বললাম যে কারো 1 টাকা তো বাংলাদেশে 33 টাকা, কারো 1 টাকা তো বাংলাদেশে 100 টাকা প্লাস, আর কারো 1 টাকা কুয়েতের 1 টাকা বাংলাদেশে 200 টাকার উপরে।
তেমনিভাবে কারো 1 টাকা 10 টাকা, কারো 1 টাকা 70 টাকা, কারো 1 টাকা 700 টাকা, কারো 1 টাকা, কারো 1 টাকা মানে 1 হাসানা বুঝাচ্ছি, কারো 1 হাসানা কোটি কোটি টাকা। সেটা কত এটা আল্লাহ ভালো জানেন। প্রিয় ভাই, এখন কার আলিফের দাম 10 হয় আর কার আলিফের দাম 70, কার আলিফের দাম 700, কার আলিফের দাম 7 লাখ, কার আলিফের দাম 7 কোটি, আর কার আলিফের দাম কোটি কোটি, এটা বুঝবো কিভাবে? মান নির্ণয় হয় কি দিয়ে? যখন কেউ রাসূলের তরিকায় সহি পদ্ধতিতে, 2 কাজ, তরিকা কার, পদ্ধতি কি? সহি। রাসূলের তরিকায় সহি পদ্ধতিতে আলিফ বলে, তার আমলনামায় সর্বনিম্ন নেকি যেটা লেখা হয় সেটা হলো 10। তার মানে কেউ যদি কোরআনকে রাসূলের তরিকায় সহিভাবে পড়ে, তার আমলনামায় প্রত্যেক হরফের সর্বনিম্ন নেকি যেটা লেখা হবে সেটা হলো 10। এবার এই 10 থেকে বাড়ে, বৃদ্ধি পায় কি দিয়ে? সেটা হলো দিল দিয়ে। আমলের মান নির্ণয় হয়, আমলের আমলের মূল্য নির্ণয় হয় রাসূলের পদ্ধতি এবং সহি দ্বারা। আমলের মূল্য নির্ণয় হয় রাসূলের পদ্ধতি এবং সহি দ্বারা। আর আমলের মর্যাদা, আমলের দাম বাড়ে অন্তর দ্বারা, দিল দ্বারা। যেই ব্যক্তি রাসূলের পদ্ধতিতে সহিভাবে আলিফ লাম মিম বলল, তার আমলনামায় সর্বনিম্ন 30 হয়ে গেল। এবার ফেরেশতা লেখার আগে আল্লাহ যেন বলেন যে, ফেরেশতা লেখার আগে আমার বান্দার অন্তরের দিকে দেখ, আমার বান্দার অন্তর দেখ, আমার বান্দার অন্তরে আমার জন্য মোহাব্বত কতটুকু, আমার জন্য ভালোবাসা কতটুকু, আমার জন্য ভয় কতটুকু। তার ভালোবাসা, তার মোহাব্বত, তার ভয় দিয়ে আমার বান্দার আমলনামায় নেকি নির্ধারণ কর। এজন্য কারো আলিফ লাম মিমের নেকি হয় 30, আর কারো আলিফ লাম মিমের নেকি হয় 30 কোটি, কারো আলিফ লাম মিমের নেকি হয় এত বেশি হয়। কত বেশি হয় সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ফেরেশতা এক পর্যায়ে বলে যে, আল্লাহ, আপনার এই বান্দা আপনার প্রতি এতটা মোহাব্বত, এতটা ভালোবাসা নিয়ে কোরআনুল কারীম এতটা গভীরভাবে তেলাওয়াত করেছে যে তার বান্দার, আপনার বান্দার আমলনামায় নেকি লেখার মতো যে সংখ্যা, ওটা আমাদের জানা নাই, আল্লাহ ওটা আপনি দিয়েন। প্রিয় ভাই, এজন্যে কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে প্রথমত 2 ভাবে, রাসূলের পদ্ধতিতে সহিভাবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা মুসলমান দাবি করি অথচ আমরা কোরআনটা সহিভাবে পড়তে পারি না। সহিভাবে পড়লে না কমপক্ষে 1-এ 10, সহি না হলে 1-এর 10-এর কি? যার কাছে জাল টাকা আছে, যার কাছে কোন টাকা? জাল টাকা। 10 টাকা জাল টাকা, আর হলো 1000 টাকা জাল টাকা। জাল টাকার নোট কয়টার কথা বললাম ভাই? 2টা। প্রথমটা কত? 10 টাকা। পরেরটা কত? 1000 টাকা। এখন এই জাল টাকা নিয়ে যদি ধরা খায়, মায়ের বেশি খাবে কে? 10 টাকাওয়ালা না 1000 টাকাওয়ালা? যার কাছে জালের নোট যত বেশি, মায়ের তার কপালে তত বেশি। ঠিক আছে না? যদি কেউ 1 কোটি টাকা জাল টাকা নিয়ে আটকিয়ে যায়, তো 1000 টাকাওয়ালা বেশি মাইর খাবে না 1 কোটি টাকাওয়ালা বেশি মাইর খাবে? প্রিয় ভাই, আপনি ভুল কোরআন তেলাওয়াত করে এই জাল নোট নিয়ে যত বেশি নোট নিয়ে উঠবেন, আল্লাহ মাফ করুক, আপনার কপালে আল্লাহ ভালো জানেন অবস্থা কি হবে। প্রিয় ভাই, এজন্যে কোরআনকে সহি করা, কোরআন সহি করার জন্যে খুব বেশি সময় দিতে হয় না। আপনার পরকালকে সুন্দর করার জন্যে লাগাতার 2টা মাস সময় দেন, 1টা মাস সময় দেন, 1 ঘন্টা করে 1 মাস সময় দেন, হরফগুলোকে ঠিক করে নেন, কোরআন সহি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রত্যেকটা হরফের বিনিময়ে নেকি দিবেন। দিল যদি সাফ হয় তাহলে নেকির মর্যাদা বাড়তে থাকবে। আর যদি কোরআন তেলাওয়াত ভুল হয়, ওই জাল টাকাওয়ালার যেই দুর্দশা, আল্লাহ মাফ করুক, আমার আপনার কপালেও একই দুর্দশা। প্রিয় ভাইরা, এজন্যে কোরআন তেলাওয়াতকে সহি করা,
কোরআন তেলাওয়াত শিখা, কোরআন অনুযায়ী আমল করা। প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীম দুইটা মর্যাদা বললাম। এক, যে কোরআনের সাথে যার সম্পর্ক হয় তার মর্যাদা বেড়ে যায়, কোরআন পড়নেওয়ালা। দুই, কোরআন যে ব্যক্তি পড়ে ওই ব্যক্তি সরাসরি আল্লাহর সাথে ব্যবসা করে, সেটা এমন ব্যবসা যে ব্যবসা কখনো লস হওয়ার সম্ভাবনা নাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা হরফের বিনিময়ে বান্দার আমলনামায় নেকি দিবেন, আর তার দিল দেখে তার নেকির মর্যাদা বাড়তে থাকবে, নেকির পরিমাণ বাড়তে থাকবে। প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীম এটা রবের এমন এক কিতাব, এটা রবের এমন এক কালাম যেটা কিয়ামতের ময়দানে বান্দার জন্যে আল্লাহর কাছে সুপারিশকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু শাফিউম মুশাফফাউন ওয়া মাহিলুম মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফাহু সাকাহু ইলান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন কোরআন হলো সুপারিশকারী, এবং কোরআনের সুপারিশ কিয়ামতের ময়দানে কবুল করা হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ার জীবনে, আমার যে উম্মত দুনিয়ার জীবনে, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, তার দুনিয়ার জীবন চলতে গিয়ে দুনিয়ার জীবনের প্রত্যেকটা কাজে আমার উম্মত দেখেছে যে কোরআন কি বলেছে, কোরআনকে সে সামনে রেখেছে, কোরআন তাকে যেমনিভাবে কথা বলতে বলেছে সে তেমনিভাবে কথা বলেছে, কোরআন তাকে যেমনিভাবে পরিবার পরিচালনা করতে বলেছে সে তেমনিভাবে পরিবার পরিচালনা করেছে, কোরআন তাকে যেমনিভাবে ব্যবসা বাণিজ্য করতে বলেছে সে তেমনিভাবে ব্যবসা বাণিজ্য করেছে। কোরআনকে সামনে রেখে সে তার জীবন চলেছে, কোরআন দেখে দেখে জীবন চলেছে। রাসূল বলেন, এই কোরআন কাদাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। অপরদিকে আল্লাহ রাসূল বলেন, আর যে ব্যক্তি ওয়ামান জাআলাহু খালফাহু, যে ব্যক্তি চিন্তা করেছে যে কোরআন কি বলছে ইসলাম মসজিদে, আর আমাদেরগুলো আমাদের মতো, এটার ওটা এক না, ইসলামের রাজনীতি এক না, ইসলাম আলাদা, রাজনীতি আলাদা। রাজনীতির বেলায় কোরআন পিছনে আর অন্য বেলায় কোরআন সামনে, যে এটা করেছে। ব্যবসার বেলায় কোরআন পিছনে আর আমার নীতির বেলায় কোরআন সামনে, আমার রাষ্ট্র পরিচালনার বেলায় কোরআন পিছনে আর আমার নিয়ম নীতি দিয়ে কোরআন সামনে, আমারটা সামনে কোরআন পিছনে। রাসূল বলেন, যে কোরআনকে সামনে রেখে রাষ্ট্র চালাইলো না, যে কোরআনকে সামনে রেখে পরিবার চালাইলো না, যে কোরআনকে সামনে রেখে মসজিদ চালাইলো না, যে কোরআনকে সামনে রেখে তার ব্যবসা বাণিজ্য তার চাকরি জীবন সাজাইলো না, চালাইলো না, কোরআন পিছনে, তখন রাসূল বলেন, ওয়ামান খালফাহু সাকাহু ইলান নার, ওই কোরআন পিছন থেকে তাড়া করে করে তাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। প্রিয় ভাই, রাসূলের হাদিস শুনালাম। এবার প্রত্যেকের মিলিয়ে দেখা উচিত যে আমার জীবনের প্রত্যেকটা কাজে, আপনার জীবনের প্রত্যেকটা কাজে আপনি কি দেখেন কিনা যে কোরআন আমাকে এ সম্পর্কে কি বলছে। অথচ আমরা বলি যে সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা আপনি বলেন মুখে, মানেন কিনা দেখেন। আমি এটা বলি মুখে, মানি কিনা দেখি। আমি বলছি যে সকল সমস্যার সমাধান আল কোরআন দিতে পারে, তো এবার এটা আমি মানি কিনা দেখি। প্রিয় ভাই, এজন্যে কোরআন সুপারিশকারী কার জন্য সুপারিশ করবে? যে কোরআন দিয়ে জীবন চলেছে, কোরআনকে সামনে রেখে জীবন চলেছে, যে কোরআন তার জন্য সুপারিশকারী। আমার জন্য কোরআন সুপারিশ করবেন না। কোরআন আমি রেখেছি পিছনে জীবন ভর, কোরআন দিয়ে কিচ্ছু মানি নাই, আর কোরআন আমার জন্য সুপারিশ করবে? হতেই পারে না। আমি তো কোরআনে মানলাম না, আমার জন্য সুপারিশ করবে কেন? কোরআনে ঠেকা, কোরআনে আমার ঠেকা কোরআন শিখা, আমার ঠেকা, আমার উচিত কোরআন শিখা। কোরআনের ঠেকা নাই যে কোরআন আমার কাছে আসবে, আমার ঠেকা কোরআনের কাছে যাওয়া। ঠেকা আমার, আমি শিখতে হবে কোরআন। ঠেকা মুমিনের, ঠেকা মুসলমানের, শিখতে হবে কোরআন, পড়তে হবে কোরআন। কারণ এই কোরআনের দ্বারাই তার মুক্তি, এই কোরআনের দ্বারাই তার নাজাত,
কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে আমাদের মুক্তি আর নাজাত নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে কোরআন সুপারিশের জন্য যতটা শক্তিশালী হবে, কোরআনের সুপারিশ রব যতটা গুরুত্ব দিয়ে গ্রহণ করবেন, আর কারো সুপারিশ এতটা গুরুত্ব এতটা মর্যাদার সাথে রব গ্রহণ করবেন না। হাদিসের শেষাংশে রাসূল বলেন, লা নাবিয়্যুন ওয়ালা মালাকুন ওয়ালা গায়রুহু। আর নবীদের সুপারিশের চাইতে কোরআনের সুপারিশ দামি হবে। নবীদের সুপারিশের চাইতে কোরআনের সুপারিশ দামি কেন? কারণ নবীরা সৃষ্টি, নবীদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, আর কোরআনকে আল্লাহ সৃষ্টি করেন নাই। কোরআন আল্লাহর সিফাত, কোরআন আল্লাহর জাত, কোরআন আল্লাহর কথা, আল্লাহর বাণী। কোরআনকে আল্লাহ সৃষ্টি করে নাই, এজন্য কোরআন সবচাইতে দামি, এজন্য কোরআন সবচাইতে মর্যাদাবান। নবীদের সুপারিশের চাইতে কোরআন এজন্য বেশি মর্যাদাবান, এজন্য নবীদের সুপারিশের চাইতে কোরআনের সুপারিশ শ্রেষ্ঠ। প্রিয় ভাই, তো সেই কোরআন আল্লাহ আমাদেরকে দিলেন, অথচ আমরা শিখলাম না। এমন এক কোরআন দিলেন, এমন এক কোরআন দিলেন যে কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। যে কোরআনের ব্যাপারে মালিক নিজে বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ। কোনো বাতিল, কোনো দুষ্কৃতকারী যদি চেষ্টা করে যে কোরআনের সামনে থেকে বা পিছন থেকে কোরআনে কিছু ঢুকাবে, কিছু সংযোজন বিয়োজন করবে, কোরআনে কিছু বাড়াবে বা কমাবে, সম্ভবই না, পারবেই না। আল্লাহ নিজে বলেন, আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন স্বয়ং আমি আল্লাহ নিজে সংরক্ষণ করি, আমার সিফাত আমি সংরক্ষণ করি। বান্দা তোমাদেরকে দিলাম, তোমরা মেনে চলো, শুধু তোমাদের মুক্তি হবে, তোমাদের নাজাত হবে, তোমাদের পরকাল বেঁচে যাবে। বান্দা তোমাকে দিলাম, তুমি তোমার 60 বছরের জীবনে, তুমি তোমার 70 বছরের জীবনে, তুমি তোমার দুনিয়ার জীবনে বান্দা এই কোরআনটাকে মেনে চলো। বান্দা তোমার অনন্তকালের জীবন আমি আল্লাহ সুখময় করে দেব। বান্দা প্রিয় ভাই, আল্লাহ এমন এক কোরআন দিলেন, যেই কোরআনের মতো করে আমরা বুঝলাম না, আমরা বুঝতেই পারলাম না যে মালিক আমাদেরকে কী দিলেন। এমন এক কিতাব দিলেন, যেই কিতাবের মতো করে আরেকটা কিতাব রচনা করা কারোর পক্ষেই সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা আরবদের জন্য পাঠালেন। তৎকালীন জামানায় আরবদের অনেক বড় বড় কবি আর সাহিত্যিক ছিল। আল্লাহ তাদেরকে বললেন যে তোমরা যদি বলো যে এটা আমার কালাম না, এটা আমার কিতাব না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানিয়ে বলেন, তাহলে তোমরা এর মতো একটা কিতাব নিয়ে আসো। কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। এই কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসো। এরপর আল্লাহ যেন বলেন যে একটা কোরআন লাগবে না, তোমরা এই কোরআনের মতো বিআশরি সুওয়ারিন মিসলিহা 10টা সূরা নিয়ে আসো। তো সেটাও তো পারো নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরো সহজ করে, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, যদি তোমরা সত্যবাদী হও আর যদি তোমরা এই কোরআন নিয়ে কোনো সংশয় করো, তাহলে তোমরা পুরো কোরআনের মতো কোরআন না, 10টা সূরা না, বিসূরা, যে কোনো একটা সূরা নিয়ে আসো। আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম তোমাদেরকে, বিসূরা না কেনা, অনির্দিষ্ট প্রতিযোগিতার জন্য, তুমি চ্যালেঞ্জের জন্য যে কোনো একটা সূরা নিতে পারো। সেটা সূরা বাকারাও নিতে পারো, চাইলে সূরা কাউসারও নিতে পারো। তোমরা তো অনেক পণ্ডিত, তোমরা তো কবি আর সাহিত্যিক, তোমাদের আরবির জ্ঞান অগাধ। তো এই কোরআনের মতো একটা সূরা তোমরা দেখাও আমারে এনে, যদি তোমরা সত্যবাদী হও। কাজ শুধু একটা, মিন দুনিল্লাহ, আমি আল্লাহকে বাদ দিবা, আমারে বাদ দিয়া এরপরে সারা দুনিয়ার সবাইরে তোমাদের সাথে নাও, জিন নাও, মানুষ নাও, সবাইরে একসাথ করে তোমরা পারলে কোরআনের মতো একটা সূরা নিয়ে আসো। এরপর আল্লাহ নিজেই বলেন, ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু। আল্লাহ এই শব্দ চয়ন দেখেন, লাম তাফআলু মানে হলো এই সময়টা থেকে অতীতের পুরো সময়। আল্লাহ বলেন যে ফা ইল্লাম তাফআলু, এই সময়টা থেকে অতীতের পুরো সময় কেউই এই কোরআনের মতো একটা সূরা আনতে পারে নাই। এরপর আল্লাহ বলেন ওয়া লান তাফআলু
লান তাফআলু দ্বারা বোঝানো হয় এখন থেকে কিয়ামত পর্যন্ত। আল্লাহ নিজে বলেন যে ওয়ালান তাফআলু, এখন থেকে কিয়ামত পর্যন্ত এই পুরো সময় পৃথিবীর সবাই মিলে যদি চেষ্টা করে যে কোরআনের মতো একটা সূরা আনবে, আল্লাহ বলেন সম্ভব না। তাহলে এই অথেন্টিক কোরআন আল্লাহ দিলেন, যেই কোরআন কেউই পৃথিবীর এই কোরআনের মতো একটা সূরা আনতে পারবে না। সেই কোরআন মালিকের কালাম আমাদেরকে দিলেন যে বান্দা, যেটাতে কোনো সন্দেহ নাই বান্দা, তুমি এটা দিয়ে তোমার জীবনটা সাজিয়ে নাও, তোমার জীবন শান্তিতে আমি আল্লাহ ভরপুর করে দেব। প্রিয় ভাই, তো এজন্যে এই অথেন্টিক কোরআন আমরা যাতে শিখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করেন। এ পর্যায়ে এসে আমি খুব সংক্ষেপে যে আমরা যদি কোরআন শিখনেওয়ালা হই, প্রিয় ভাই আমি এটা বারবার বলি আপনাদেরকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন শিখেছেন 40 বছর বয়স থেকে। অসংখ্য সাহাবায়ে আজমাইন কোরআন শিখেছেন 60 বছর বয়স থেকে, 70 বছর বয়স থেকে। তাহলে তারা যদি এত বছর বয়স থেকে কোরআন শিখতে পারে, আমি আপনিও কোরআন শিখতে পারি। আমি আপনি কোরআন শিখা কোনো কঠিন কাজ না। গত কয়েকদিন আগেই তো এক রাতে, শবে বরাতের রাত্রেই তো সম্ভবত দেখিয়েছি আপনাদেরকে যে কয়েকজন ভাই এমন আছেন যারা আলিফ থেকে শিখেছেন, আলিফ থেকে 35 বছরের উপরে বয়স, আলিফ থেকে শিখেছেন এখানে। তো ওনারা যদি শিখতে পারে ভাই, আপনারাও পারবেন। আর যদি এই কোরআন শিখার কাজে আমরা আসি, আপনারা যদি কোরআন শিখনেওয়ালা হন আর আল্লাহ যদি আমাকে কোরআন শিখানেওয়ালা বানান, তাহলে আপনাদের আর আমার মর্যাদাটা কেমন এটা একটু বুঝেন। এরপরেও যদি আমরা একটু কোরআন শিখনেওয়ালা হতে পারি, যারা এখানকার আছেন তারা এখানে, যারা এখানকার না তারা তাদের মসজিদে, যেখানে সুযোগ হয় সেখানে কোরআন শিখা। যদি কোরআন শিখার ছাত্র হই তাহলে মর্যাদাটা কেমন দেখেন। পৃথিবীতে 800 কোটি মানুষ। কত কোটি মানুষ ভাই? 800 কোটি। মনে করেন এই 800 কোটি মানুষ সবাই মুমিন, সবাই মুসলমান। 800 কোটি মানুষ সবাই গাফেল হয়ে আছে। একজন মানুষ বসে বসে আল্লাহর কাছে কায়মন বাক্যে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতে আছে। এবার আপনারা বলেন তো, ওই 800 কোটি বেশি দামি না যে একজন ব্যক্তি বসে বসে আল্লাহর কাছে দোয়া করে এই ব্যক্তি বেশি দামি? যে ব্যক্তি দোয়া করে এই ব্যক্তি বেশি দামি। ঠিক আছে? তো মনে করেন আমার এই ভাই, উনি বসে বসে দোয়াটা করতেছেন আর পৃথিবীর সকলেই গাফলতে আছে। এই মুহূর্তে ইনি পৃথিবীর সবচেয়ে বেশি দাম। এরপরে এই ভাই চিন্তা করলেন, উনি যে দামি কাজটা করে আমি এর চাইতে দামি করব। এরপরে মনে করেন পৃথিবীর সকল মানুষ দোয়া করতেছে, কিন্তু একজন মানুষ বসে বসে জিকির করতেছে। এখন ওই সকল দোয়া কর্নেওয়ালার উপরে যেই ব্যক্তি বেশি দামি তিনি হলেন জিকির কর্নেওয়ালা। তাহলে 1 নম্বরে দামি কে ভাই? দোয়া কর্নেওয়ালা। 2 নম্বরে দামি কে? জিকির কর্নেওয়ালা। এরপরে 3 নম্বর যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে। মনে করেন এবার সবাই, পৃথিবীর সবাই জিকির করে, কিন্তু এক ব্যক্তি বসে বসে কোরআন তেলাওয়াত করে। এবার এই কোরআন তেলাওয়াত কর্নেওয়ালা দামি। এবার মনে করেন পৃথিবীর সকল মানুষ বসে বসে কোরআন তেলাওয়াত করে, কিন্তু একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে। এবার ওই নফল নামাজ পড়নেওয়ালা দামি। এবার পৃথিবীর সকল মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে, কিন্তু একজন চিন্তা করলেন যে আমি এই সকল মানুষের চাইতে আরও দামি কাজটা করব। সে দামি কাজ কি? তিনি চলে গেলেন আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে, কোরআনের পক্ষে বিধর্মীদের সাথে লড়াই করার জন্যে জিহাদে চলে গেলেন। এই 4টা বললাম, এখানে লম্বা আরও অনেক আছে, আমি সংক্ষেপ করলাম। 1 নাম্বার দোয়া, 2 নাম্বার জিকির, 3 নাম্বার কোরআন তেলাওয়াত, 4 নাম্বার নফল নামাজ, 5 নাম্বার জিহাদ। এবার মনে করেন পৃথিবীর সকল মানুষ জিহাদে, কিন্তু একজন মানুষ চিন্তা করলো যে আমি এদের চাইতেও দামি কাজটা করব। তো এদের চাইতে দামি কোনো কাজ আছে কি না? আছে। সে দামি কাজটা কি? সেটা হলো কোরআন তেলাওয়াত শিখা এবং কোরআন তেলাওয়াত শিখানো। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত শিখে এবং শিখায়, এ ব্যক্তি পৃথিবীর সকল দামি কাজের চাইতে দামি কাজ করে। দলিল কি? দলিল হলো ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা
আলাল কাঈদিনা দারাজা ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা। দারাজা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল মুজাহিদরা সকল কাঈদিনের চাইতে এক মর্তবা উপরে। দারাজা ওয়াহিদ, এক মর্তবা উপরে। এখন কাঈদিন কারা? যে ব্যক্তি দোয়া করে তিনি কাঈদিন, যে ব্যক্তি জিকির করে তিনি কাঈদিন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তিনি কাঈদিন, যে ব্যক্তি নফল নামাজ পড়ে তিনি কাঈদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সকল কাঈদিনদের মধ্যে মুজাহিদ হলো সবচেয়ে দামি। এখন মুজাহিদের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন শব্দ চয়ন করেছেন দারাজা। কিন্তু এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ইলম শিখে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বেলায় বললেন দারাজাত, বহুবচন ব্যবহার করলেন যে তাদের মর্যাদা বহু গুণে বাড়িয়ে দেওয়া হয়। প্রিয় ভাই, এজন্য কোরআন যিনি শিখেন, কোরআন যিনি শিখান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যিনি কোরআন শিখেন এবং কোরআন শিখান তিনার মর্যাদা যিনি বাড়িয়ে দেন তিনি কে? আল্লাহ। আমি বোঝানোর চেষ্টা করেছি যে সকল আমলের চাইতে কোরআন শিখনেওয়ালা, কোরআন শিখানেওয়ালা সবচাইতে দামি। প্রিয় ভাই, এজন্যই আমাদের বয়স যাই হয়েছে আমরা চাইলে এখনও সম্ভব কোরআন শিখনেওয়ালা এবং কোরআন শিখানেওয়ালা হইতে। এই গতকালই তো মনে হয় আমাদের এই মসজিদের এক ভাই হাফিজ ভাই তিনি একজনের ছবি দেখাইলেন। ছবি দেখিয়ে বললেন যে হুজুর এই লোক মারা গিয়েছেন, অথচ কয়েকদিন আগেই তিনি আসছেন, এসে বলছিলেন যে হুজুর আমি কোরআন শিখতে চাই। বয়স তো খুব বেশি না, হয়তো 35-40-এর কাছাকাছি, কিন্তু হঠাৎ মারা গিয়েছেন। তো ভাই আমার আপনারা তো যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে। এজন্যে এই সিদ্ধান্ত নেওয়া যে আমি কোরআন শিখব, আমি কোরআন ভালোভাবে শিখব এবং কোরআন দিয়ে জীবন গঠন করব। আজকের পুরো আলোচনার সামারি যেটা বলতে চাইলাম ভাই, সেটা হলো এই কোরআনের কারণে রমাদান দামি হয়েছে। তো এই কোরআন যদি আমরাও শিখতে পারি, কোরআনের সাথে লাগতে পারি, তা আমাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন। এই কোরআন যিনি তেলাওয়াত করেন তিনি সরাসরি আল্লাহর সাথে ব্যবসা করেন। আমরা যদি এই কোরআন তেলাওয়াত করি তো আল্লাহর সাথে এমন এক ব্যবসা, যে ব্যবসা লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। এরপরে বললাম যে এই কোরআন এমন এক কিতাব যে কোরআন কিয়ামতের ময়দানে তার তেলাওয়াত করনেওয়ালার জন্য সুপারিশ করবে। এই কোরআন এমন এক কোরআন যে কোরআনে কোনো সন্দেহ নাই। এই কোরআন এমন এক কিতাব যে কোরআন শিখনেওয়ালার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বহুগুণে বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাই জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করিয়ে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।